আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করি আপনারা সবাই ভালো আছেন। আজকে আমার মায়ের হাতে রান্না করা আমার খুবই পছন্দের একটা রেসিপি আপনাদের সবার সাথে শেয়ার করব। রেসিপিটা হলো আদা কুচি দিয়ে গরুর মাংস। খুবই সহজ এবং খুবই মজার একটা রান্না এটি। এই রান্নাটা মামুনি শিখেছিল 1983-84 সালের দিকে মামুনির শ্বশুর বাড়িতে, অর্থাৎ আমার দাদা বাড়ির একজন হেল্পিং হ্যান্ডের কাছ থেকে। ওই ভদ্রমহিলা খুলনার একজন বিহারি বাসায় কাজ করতেন, যেখান থেকে উনি রান্নাটা শিখেছিলেন। তো এই রান্নাটার জন্য আমরা নিয়েছিলাম প্রায় 1.5 কেজির মতো গরুর মাংস, যেগুলো আমার বাবা সুন্দর করে ছোট ছোট পিস করে কেটে দিয়েছিল এবং আমি ভালোভাবে ধুয়ে নিয়েছিলাম। এই রান্নার মূল উপকরণ 3টি: পর্যাপ্ত পরিমাণে আদা কুচি, রসুন কুচি আর ভিনেগার। আপনারা ভিডিওতে দেখতেই পেরেছেন 1.5 কেজি মাংসের জন্য ঠিক কতটুকু পরিমাণ আদা এবং রসুন আমি কুচি করে নিয়েছি। গোটা মশলার মধ্যে নিয়েছিলাম 4-5 টুকরা করে এলাচ, লবঙ্গ, আস্ত গোলমরিচ, ছোট 2টা তেজপাতা আর একটা মিডিয়াম সাইজের দারচিনির স্টেক। এখন একটা হাঁড়িতে পরিমাণ মতো পেঁয়াজ, গোটা মশলা, কেটে রাখা আদা রসুন কুচি, 4 টেবিল চামচ ভিনেগার, পরিমাণ মতো তেল, লবণ আর কেটে রাখা মাংস সব একসাথে ভালোভাবে মিশিয়ে চুলায় দিয়ে দিতে হবে। আপনাদের এবং আমার সুবিধার জন্য আমি একটু রান্নার টাইমলাইনটা মেনশন করে দেই। আমরা রান্নার হাঁড়িটা চুলাতে হাই ফ্লেমে ঢাকনা ছাড়া বসিয়ে দিই সকাল ঠিক 10:30 বাজে। শুরুতে কোনো পানি অ্যাড করিনি, কারণ মাংস থেকে যথেষ্ট পানি উঠবে। 15 মিনিট পর ঢাকনা লাগিয়ে মিডিয়াম ফ্লেমে মাংসটা কষাতে দিই। ঠিক 11:30টার সময় আমরা 5 কাপ পানি অ্যাড করে দিই, কারণ মাংস থেকে ওঠা পানি শুকিয়ে গিয়েছিল। দুপুর 12টায় আরও 1.5 কাপ পানি অ্যাড করা হয়। পুরো রান্নাটা ঢেকেই রান্না করছিলাম, মাঝে মাঝে জাস্ট একটু নেড়ে দিচ্ছিলাম ঢাকনাটা উঠিয়ে। মামুনি মাঝে মাঝে টেস্ট করে প্রয়োজন মতো লবণ অ্যাড করছিল। 12:20-এর দিকে মামুনি একটা কাপে কিছুটা কর্নফ্লাওয়ার পানির সাথে মিশিয়ে সেটা মাংসের উপর ঢেলে দেয়, যাতে মাংসের গ্রেভিটা কিছুটা ঠিক হয়ে আসে। 12:30টায় চুলা অফ করে দিই, অর্থাৎ আমাদের টোটাল ঠিক 2 ঘন্টার মতো লেগেছে চুলায় রান্নাটা কমপ্লিট করতে। মাংস যখন মোটামুটি পর্যায়ে হয়ে গিয়েছিল, তখন আমরা এতে 4 থেকে 5টি শুকনো মরিচ অ্যাড করি। শুকনো মরিচ অ্যাড করার জন্য মাংসটাতে একটা ডিফারেন্ট ফ্লেভার অ্যাড হয়। মাংসটা যে কি পরিমাণ মজার হয় সেটা আসলে টেস্ট না করলে বোঝা যাবে না, এবং অসম্ভব সুন্দর একটা অ্যারোমাও বের হয়। আমরা গরুর মাংসটা পোলাও দিয়ে খেয়েছি। আমার আজকের ভিডিওটা দেখার জন্য সবাইকে অনেক ধন্যবাদ। ভালো থাকবেন সবাই।